হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রত্যেকটা পূর্ণিমার ভিডিও করি না, যদিও বা বিশেষ বিশেষ যেগুলো খুব মহিমা, যেগুলো খুব গুরুত্বপূর্ণ পূর্ণিমা, সেইগুলো আমি তুলে ধরি। তো বিষয় হচ্ছে 23শে শ্রাবণ। 23শে শ্রাবণ 9 আগস্ট, আগস্টের 9 তারিখ, শনিবার। এই দিন হচ্ছে ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমা। এই দিন কিন্তু ঝুলন যাত্রা সমাপ্ত হয়ে যাবে। ভগবান কৃষ্ণের ঝুলন যাত্রা সমাপ্ত। তার আগে যে যেভাবে পারবে ভগবান কৃষ্ণ, রাধারানী, গোপালকে তোমরা ঝুলন খাওয়াবে। বোঝা গেল? আচ্ছা, এই পূর্ণিমাটা যারা কেউ কোনো দিনই পূর্ণিমা পালন করনি, তারা করার চেষ্টা করবে। এই দিন যদি যদিও বা নাও, তোমরা যদিও বা নাও, কিন্তু নিরামিষ খাবে, বিশেষ করে নিরামিষ খাবে। আর এই দিন তো শনিবার পড়েছে, এমনিতেই তো 90% মায়েদের তো নিরামিষই হয়। তো এই ঝুলন পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমা, এই দিন থেকে রাখি পূর্ণিমা, এই দিন ভাইদেরকে, দাদাদেরকে রাখি পরানো হবে। তো এই পূর্ণিমাটা পালন করার চেষ্টা করবে আমার সন্তানেরা, অবশ্যই পালন করার চেষ্টা করবে। যেহেতু ঝুলন পূর্ণিমা, এটার নাম হয়েছে ঝুলন পূর্ণিমা। ঝুলন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানীর খুব প্রিয় আর পূর্ণিমা। তো এই পূর্ণিমাটা পালন করলে সংসারে সত্যিই সুখ শান্তি ফিরে আসবে আস্তে আস্তে। আমরা দেখো, সংসারে যে সুখ শান্তি ফিরে আসবে তার জন্য তো আমাদেরকেও কিছু করতে হবে, বিধি বিধান আমাদেরকে মেনে চলতে হবে। আমরা যদি বিধি না মানি, আমাদেরকে ব্যাধি কোনো দিনই ছাড়বে না। এটা একদম সত্য কথা, কোনো দিন ব্যাধি ছাড়বে না। বিধি না মেনে যারা বেঁচে থাকে তাদের জীবনযাপন খুব একটা সুখের হয় না, সেটা আমি দেখেছি, সেটা আমি অনেকেরই দেখেছি। তো যাই হোক, এই পূর্ণিমা পালন করবে। আর রাখি পূর্ণিমা, রাখি বিষয়টা একটা বন্ধনের বিষয়, একটা ভাই বোনের বন্ধন, সুন্দর মধুর সম্পর্ক। রাখি যখনই তোমরা ভাইদেরকে হাতে বাঁধবে বা দাদাদেরকে হাতে বাঁধবে বা দাদু ঠাকুর দাদাদেরকে হাতে বাঁধবে, রাখিটাকে সর্বপ্রথম একটা থালাতে তোমরা সাজাবে। রাখি নেবে, একটু মিষ্টি নেবে, একটু জল নেবে, নিয়ে সবার প্রথমে মানে রাখিকে মজবুত করতে, রাখিকে অমর করতে, হ্যাঁ, সর্বপ্রথম গোবিন্দর কাছে আগে যাবে। গোবিন্দকে মিষ্টি ভোগ নিবেদন করবে, জল নিবেদন করবে। তারপরে রাখি কি করবে, রাখিগুলোকে নিয়ে গোবিন্দর চরণে ছুঁইয়ে নেবে। সবচেয়ে ভালো কাজ আমি বলছি, গোবিন্দর চরণে ছুঁইয়ে নেবে তোমরা। তারপরে সেই রাখি তোমরা যাকে যাকে পরাবে তাদেরকে আগে রাখি পরিয়ে দেবে। তারপরে ভগবানের যে মিষ্টি প্রসাদ স্বরূপ, সেইটা তখন তাদেরকে খাইয়ে দেবে। তারপরে জল খাওয়াবে। বড় দাদা যদি হয়, রাখি বেঁধে দিয়ে প্রণাম করবে। আর ছোট ভাই যদি হয়, রাখি বেঁধে দেবে, মিষ্টি খাওয়াবে, পারলে একটা করে গিফট দেবে তোমরা। এখন তো এইগুলো উঠেছে আর কি, তবে আমাদের সময় ছিল না কিছু দেওয়া, এমনি আমরা রাখি পরিয়ে দিয়েছি, তখন মিষ্টিও খাওয়াইনি। কিন্তু এখন যেগুলো হচ্ছে আর কি, সেইভাবে তোমরা করবে। আর মায়েদের উদ্দেশ্যে তো বললাম পূর্ণিমাটা পালন করবে। আর আমার ছোট ছোট সন্তানদের উদ্দেশ্যে বলছি, আমার মেয়েদের উদ্দেশ্যে, তোমরা ভাইদেরকে রাখি পরাবে এবং দাদু ঠাকুর দাদা তাদেরকে রাখি পরাবে। দিদা ঠাম্মা তাদেরকেও পরানো যায়, অসুবিধার কিছু নেই। এটা একটা বন্ধন, এটা একটা
সুন্দর জিনিস আর কি, এটা একটা স্নেহ ভালোবাসার জিনিস। তবে আমি প্রথম যেটা বললাম, ভগবানকে নিবেদন কিন্তু করে তারপরে যে একটা রক্ষা কবচ, রাখিটা কিন্তু রক্ষা কবচ, তাই তো আমরা জানি। সেই রাখিটা যদি ভগবানের চরণ ছুঁয়ে নিয়ে আমরা বাঁধতে পারি, তাহলে সেটা সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে মজবুত হবে। তাই রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর আগে এই দায়িত্বটা কিন্তু পালন করতেই হবে, ভগবানকে ছুঁয়ে নিতে হবে। তারপরে ভাই বা দাদা যাকে যাকে পড়াবে তাদেরকে তোমরা পড়াবে। বোঝা গেল? ছোট করে এই ধরনের ভিডিও আরও দেখি। এখনও অনেক 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 উৎসব আছে, জন্মাষ্টমী আছে, রাধাষ্টমী আছে, সমস্ত কিছু যেগুলো আছে আমি আস্তে আস্তে ভিডিওতে বলতে থাকবো। ঠিক টাইমের মধ্যে দিয়ে দেব, অত তাড়াতাড়ি করবে না। যেমন আজকে আমাকে এক মা ফোন করে বলছে, মা জন্মাষ্টমী কিভাবে পালন করব, কবে জন্মাষ্টমী? আমার চিন্তা নেই, আমি ঠিক টাইমে ভিডিও দিয়ে দেব। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।